আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে এসকে স্বাধীন ভাইয়ের মতো ইন্ট্রো বানাবেন। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, শুধুমাত্র মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এসকে স্বাধীন ভাইয়ের মতো ইন্ট্রো বানাবেন। তাহলে ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করি। ফ্রেন্ডস, ইন্ট্রো বানাতে হলে আপনাদের দুইটি অ্যাপস লাগবে, এক কাইনমাস্টার, দুই ব্যাকগ্রাউন্ড ইরেজার। ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা এই ভিডিওটি ফুল দেখতে থাকুন এবং আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা এই ভিডিওটি কোনো সময় টেনে টেনে দেখবেন না, তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। এবং আপনারা এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। তাহলে ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি, আপনারা এইমাত্র দেখতে পাচ্ছেন এবং আমার মোবাইল স্ক্রিনে দেখছেন যে তিনটি অ্যাপস এখানে দেওয়া আছে। তিনটি অ্যাপস কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ইন্ট্রো বানাতে কাজে লাগবে। তার জন্য এই তিনটি অ্যাপস ব্যবহার করতে হবে। এগুলো অ্যাপস কী কী কাজে ব্যবহার করবেন দেখেন, আমি বলে দিচ্ছি। এটি ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আর পিক্সেল ল্যাব হচ্ছে আপনাদের থাম্বনেল তৈরি করার জন্য বা যে কোনো ফটোশপ তৈরি করার জন্য। আর কাইনমাস্টার হচ্ছে, আপনারা তো অবশ্যই জানেন যে ভিডিও এডিটিং করার জন্য, ইন্ট্রো বানানোর জন্য। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজারে চলে যাব এবং পিক্সেল ল্যাবেও চলে যাব, কাইনমাস্টারে চলে যাব। তার জন্য আপনাদের ফার্স্টে পিক্সেল ল্যাবে চলে যেতে হবে। পিক্সেল এখানে আপনার ফন্টে দেখেন, এখানে একটা আপনার টাইটেল দেওয়া আছে, টাইটেলটা একটু ডিলিট করে নেবেন। এখন ইমেজ সাইজটা নিয়ে নেবেন, আপনারা কাস্টম নিতে পারেন এবং ইমেজ সাইজে চলে যাবেন। ইমেজ সাইজে চলে যাওয়ার কাস্টম থেকে থাম্বনেলটা সাইজ নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর আপনার গ্রিন স্ক্রিন নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার টেক্সট লিখে নেবেন। আপনার টেক্সট মানে আপনার চ্যানেলের নামটাই লিখে নেবেন। আমি নিয়ে গেছি। এখন আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ইয়োর চ্যানেল দিয়ে নিয়েছি, ইয়োর চ্যানেল দিয়ে দিতেছি। দেওয়ার পর এটা একটু ফন্টটা সাইজ বড় ছোট করতে পারেন, এভাবে দেখেন, এভাবে বড় ছোট করতে পারেন। এখন ফন্টটা চেঞ্জ করবেন। ফন্টটা চেঞ্জ করার পর আমরা ফন্টটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে ইমেজে সেভ করে দেব, মানে গ্যালারিতে সেভ করে দেব। আমিও পিক্সেল ল্যাব থেকে ওটা আমি সেভ করে নিয়েছি। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজারে চলে যাব। ইরেজারে চলে যাওয়ার পর আপনাদের এখান থেকে পারমিশন নিতে হবে। অ্যাপসে ঢুকতে গেলে আপনাদের লোড ফটোতে চলে যাবেন। লোড ফটোতে চলে যাওয়ার পর আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার পিক্সেল ল্যাব থেকে যেটি নিলেন সেটি এখান থেকে নেবেন। নেওয়ার পর এখানে সাইজ বড় ছোটো করতে পারেন। তারপর উপরে ডানে ক্লিক করে দেবেন। নেওয়ার পর এটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর, জুম করলে আপনাদের একটু সুবিধা ভালো হবে কাজ করতে। এখন অটোতে যাবেন, দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, এখানে দেখেন অপশন আছে, এখানে অটোতে যাবেন। আমি অটোতে যাচ্ছি। যাওয়ার পর এখানে নিয়ে খালি ছেড়ে দেবেন, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন এখানে কি সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে রিমুভ হয়ে যাচ্ছে অতি সহজেই। আপনারা এভাবে কাজ করলে আপনাদের অনেক সুবিধা হবে এবং ইন্ট্রো বানাতে সুন্দর হবে, সৌন্দর্যময় হয়ে যাবে। এখানে ডান ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ফন্ট সাইজ বড় ছোটো ক্লিয়ার করে নিতে পারেন। তারপরে সেভে যাবেন। দেখেন উপরে সেভ অপশন আছে, সেভে যাবেন। সেভ করলে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তারপর কাইনমাস্টারে চলে আসবেন। কাইনমাস্টারে চলে আসার পর মাঝখানের বাটনে ক্লিক করে দেবেন এবং আপনারা জানেন যে এটা কীভাবে ঢুকতে হয় কাইনমাস্টার। আমি ঢুকে যাচ্ছি সরাসরি 16.9-এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে চলে যাবেন। আমার ডিসক্রিপশন বক্সে আরও দুটি লিঙ্ক দেব, দুটি মানে ইন্ট্রো দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে দুটি ইন্ট্রো ডাউনলোড করে নেবেন। আমি দুটি ইন্ট্রো আপনাদের অতি সহজেই দিয়ে দেবো, আপনারা কাজ করে নিতে পারেন। নেওয়ার পর দেখেন এই ভিডিওটা আমি ছেড়ে দেখাচ্ছি, দেখেন কি সুন্দরভাবে ইন্ট্রোটার মধ্যে চলে যাবে। এটা একটু আমি সাইজ বড় ছোট করে এবং কাটিং করে নেব। নেওয়ার পর আমরা যে ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে আমরা যেটি নিলাম এক্সপোর্ট করে, সেটি আমরা এখন নেব। আমি নিয়ে নিছি। এটা একটু টাইমলাইনটি একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর এটা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর এটা একটু দেখেন, ভিডিওটি ছেড়ে দেখে কি সুন্দর একটি ইন্ট্রো হয়ে গেল। এটা এখন আমরা গ্রিন স্ক্রিনে ব্যবহার করতে পারবো। এটা এখন আমরা এক্সপোর্ট করে নেব। শেয়ার বাটনে যে আপনারা এক্সপোর্ট করতে অবশ্যই জানেন, দেখেন আমি এক্সপোর্ট করে নিচ্ছি।
আমি এক্সপোর্ট করে নিছি। এখন আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আবার নতুন করে ঢুকবো এই কাইনমাস্টারে। কাইনমাস্টারে ঢোকার পর মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পর দেখেন আমি আরেকটি ইন্ট্রো নিয়েছি। আপনারা ইউটিউবে যে সার্চ করে এগুলো ডাউনলোড করে নিতে পারেন ইন্ট্রো মেকার দিয়ে। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে, আমি ডাউনলোড করে এখানে নিয়েছিলাম। এখন আমি যেটা এক্সপোর্ট করলাম একটু আগে লেয়ার বাটনে যায় মিডিয়াতে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর এক্সপোর্টটি নিয়ে নেবেন। নেওয়ার পর একটু বড় সাইজ হলে একটু কাটিং করে নেবেন। নেওয়ার পর এটা আপনারা ক্রোমা কিয়ে যায় গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেবেন। দেখেন আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। দেখেন এটা আমি ছেড়ে দিই, দেখেন কি সুন্দরভাবে এটার সাথে মিলে যায়। তাহলে আমরা এগুলো ব্যবহার করে আমরা ইন্ট্রো সহজে বানাতে পারবো। কালারে চলে যাই, দেখি অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু কালার গ্রেডিং করে নেব। দেখেন আমরা করে নিয়েছি, আমি করে নিয়েছি। নেওয়ার পর এটা একটু দেখেন অ্যানিমেশন দিয়ে দেখি। দেখেন আমি এখান থেকে অ্যানিমেশনটি নিয়েছি। এখন টাইমলাইনটি আপনারা ফুল দিয়ে নেবেন। ফুল দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে এটা টাইমলাইনটি একটু বড় করে দেবেন। দেওয়ার পর দেখেন এটা একটু ভিডিওটি ছেড়ে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দরভাবে মিলে গেছে, এখানে কি সুন্দরভাবে ইন্ট্রোটা চালু হয়ে গেছে। এখন ইন্ট্রোটাও কি সুন্দর দেখাচ্ছে। এখন আউটরোটাও দিয়ে নেবেন অ্যানিমেশন। আর আউটরোটা না দিলে বেশি ভালো দেখা যায় আউট অ্যানিমেশন। এটা নাই দিলাম, নানে ক্লিক করে আমি সেভ করে এখন ইন্ট্রোটা আমি এখন ভিডিওতে ব্যবহার করতে পারবো। এভাবে আপনারা এখান থেকে সাউন্ড কোয়ালিটিও দিতে পারেন। সাউন্ডে অডিওতে যাওয়ার পর এখান থেকে যে কোনো সাউন্ড দিতে পারেন, আপনাদের ডাউনলোড করা সাউন্ডও দিতে পারেন। আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি না, এখন এক্সপোর্ট করে নেব। তাহলে আমার এই ইন্ট্রোটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখান থেকে শেয়ারে যায় আবার পুনরায় এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পর আপনার ইন্ট্রোটা আপনার এটা একটু এইচডি হয়ে গেছে বেশি, এটা আমি কমিয়ে নেব। নেওয়ার পর এক্সপোর্ট করে নেবেন। তাহলে ফ্রেন্ডস এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং কিছু যদি শিখতে পারেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে দেবেন এবং আমার সাথে যোগাযোগ রাখতে চাইলে আমি হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ রাখবেন এবং আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গে ভিডিও পেয়ে থাকবেন। ইনবক্সে চলে যাবে, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখবেন। তাহলে এটুকুই থাক। আবার